গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে রঙিন একটা দিনে, রঙিন একটা সকালে সবার সামনে আরেকটা রঙিন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। ব্লগের শুরুতেই সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলি অনেক 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 আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার হোলি ভীষণ ভালো কাটুক, নতুন রং লাগিয়ে সবার জীবন রঙিন হয়ে উঠুক। আর সবাই খুব মজা করে রং খেলো, খুব সেফলি রং খেলো, অনেক 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 মজা করো, খাওয়া দাওয়া করো, আর কি বলবো, খুব ভালো কাটাও। আর আমাদের হোলি, আমাদের তো বাড়িতে তিনজনই, তো তিনজনের মধ্যেই যা হবার, যা মজা আনন্দ খেলাখেলি হবে। আর এবার হোলিতে আমাদের কি প্ল্যান ছিল, কেন করলাম না, সেগুলো বরং দেখো অনলাইনও কাজ করতে করতে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে থাকবো। তো চলো শুরু করি আজকের দিনটা। তো দেখো বন্ধুরা, এখানে আমরা একদম অর্ধ হোলি খেলা অবস্থাতেই জলখাবার খেতে বসে গেছি। আজকে সকালে জলখাবার যদিও আমি বানাইনি, নিচ থেকে বড় বৌদি মানে আমার বড় যা দিয়ে গেছিলো, ওগুলোই খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে তোমাদের দাদাভাই দেখো বাজারে চলে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, নিয়ে এসেও একটু আমাকে কাটাকাটিতে আজকে হেল্প করে দিচ্ছে, যেহেতু ওর হাতে টাইম আছে। তো আমি রান্না করতে করতেই মানে এই অবস্থাতেই রান্নাটা করছি, কারণ কিছু করার নেই, যেই আসছে ওপরে সেই আমাকে দিয়ে চলে যাচ্ছে। তো সবাইকে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ একটু কম কম করে লাও, কারণ এখনও আমার রান্না শেষ হয়নি, কারণ এই অবস্থায় করলে তো আমি রান্নাটা শেষ করতে পারবো না। তো ঝটপট রান্না শেষ করে চলো বাকিটা দেখাই। তো বাকিটা কি দেখাবো, ওই যে আমাকে দেখেই বুঝতে পারছো আমি একদম পুরো ভূতের রাজা দিল বরের মতো আমার অবস্থা। আমি নিচে গেট লাগাতে গেছি, সবাই মিলে আমাকে ধরে পুরো ভূত সাজিয়ে দিয়েছে। মামামেরও সেম অবস্থা, মামাম তো সে কখন নিচে নেমেছে, নিচে অনেকক্ষণ ধরে খেলছে সবার সঙ্গে। তো আজকে এই অবস্থা হবে, মানে এত দিয়েছে আমাকে, একদম পুরো আমার নাকে মুখে ঢুকে গেছে, আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, আজকে হোলি, ওই যে বলে না বুড়া না মানো হোলি হে। তো চলো ঠিক আছে, সবাই রং দিয়েছে, এরকমভাবেই চলুই খেলাটা শেষ করি। আর এদিকে ক্যামেরা ধরলেই ওপর থেকে তোমরা দেখতে পাবে আমাদের রাস্তা দিয়ে সব ভূতনিগুলো যাচ্ছে রং মেখে। তো বন্ধুরা দেখো, আমি রং টং খেলে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখনো চুলে কমফ করিনি। মামাও ওদিকে ফ্রেশ হয়ে ওকে মানে ফ্রেশ করে দিয়েছে, ও মোবাইল দেখছে। তো ভেজা চুলে প্রচণ্ড জ্বর থাকে আমাদের বন্ধুরা, তোমরা সবাই জানো। তো সেই জন্য আমি চুলে স্নান করে এসে যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে লিবন। তো আজকে আমি খুব তাড়াতাড়ি স্নান করেছি, মাথায় মানে চুলে কন্ডিশনার বা মানে বাথরুমের কন্ডিশনারটা ছিল না, তো তার জন্য আমি কন্ডিশনার লাগাতে পারিনি। আর তো বেরিয়ে স্বাভাবিক দেখলাম যে চুলে প্রচণ্ড জ্বর, তো আমি চটজলদি ইউজ করে নেবো চুলে এক ফোঁটা, জাস্ট দেখো এই দেখো এক ফোঁটা থেকে 2 ফোঁটা লিবন নিয়ে আমি গোটা চুলে খুব ভালোভাবে মানে লাগিয়ে নেবো। তাতে কি হয়, চুলটা যখন কম করবো তখন চুলের মধ্যে ঝড়টা থাকবে না, চুল ছিঁড়বে কম। ঠিক আছে, এবার আমি তোমাদের করেও দেখাবো যে কি সুন্দর মানে কোনো জ্বর ছাড়া আমার চুলটা কম হয়ে যাবে। তো দেখো এই দেখার মধ্যে করে দেখাচ্ছি, দেখেছো একটাও কিন্তু জ্বর নেই, কি সুন্দর তাই না, ইজি। আর খুব মানে তাড়াতাড়ি থাকলে এই রিবনটা আমরা খুব মানে একটা কাজের জিনিস, এটাকে আমরা ডেফিনেটলি ইউজ করতে পারি, তাই না? তো তোমরা কারা রিবন ইউজ করো আমাকে জানিও, আর যারা ইউজ করো না তারাও কিন্তু করে দেখতে পারো। রিবনটা এখন ভীষণ ভালো করেছে। আর স্পা হিসেবে আজকে চুলে টাইম ছিল না বলে স্পা করিনি, স্পা হিসেবে আমি কি ইউজ করি সেটাও আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে লাগে শেয়ার করবো। তো এই যে দেখো আমি স্নান করে একদম মানে কি বলবো সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি। এবার একটুখানি বসি, কারণ হোলি খেলতে খেলতে সবারই পা ব্যথা হয়ে গেছে। তো সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আমরা এখন সোজা চলে যাব খাবারের দিকে। তো খাবার টেবিলে চলো দেখা হবে। তো আজকে খাবার টেবিলে দেখো একসঙ্গে সবাই বসে গেছি। সিম্পল কিছু রান্না করেছিলাম, জাস্ট করেছিলাম চিকেন কষা, আর সকালে একটু ছোলার ঘুগনি বানিয়েছিলাম, আর তোমার কি করলা সেদ্ধ আর ভাত। আর